হুজুর, আমি আমার কাজের জায়গায় যে এক ভদ্রলোকের সাথে এমনি কথা বলতেছিলাম, তবলিগি আলোচনা। আমি তাকে বললাম যে ইমাম মেহেদী আলাইহিস সালাম এসেছেন এবং চলে গেছেন, এবং তার যেখানে উনি আবির্ভূত হয়েছিলেন সে জায়গার নামও বললাম, কাদিয়ানে। এবং সে সব শোনার পর সে অ্যাকচুয়ালি ইন্ডিয়ার অধিবাসী। সে শোনার পরে আমাকে বললো যে আপনার এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমাম মেহেদী আসবেন, এবং আপনারা বলছেন যে ওনার মৃত্যু হয়ে গেছে এবং ওনার কবর আছে কাদিয়ানে, যেখানে উনি এসেছেন। তো এটা তো ঠিক বুঝতে পারলাম না, কারণ আমরা জেনে এসেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তার দাফনের জায়গা রাখা আছে মক্কায়। তো সেখানে কেন হলো না? উনি যদি সত্যি সত্যি ইমাম মেহেদী হয়ে থাকেন তাহলে ওখানে তো কবর হওয়ার কথা ছিল। In short, his question is, at work he was preaching to somebody. So at a stage he said Promised Messiah already has come, and he has died and buried in Qadian. The person who was his friend who was preaching, he said, we read in a hadith that Messiah will be buried with Holy Prophet sallallahu alaihi wasallam beside him. He's talking of Mahdi. Now he's shifting to Messiah. Yeah, actually the question was about Messiah, wasn't it? It's Imam Mahdi. Imam Mahdi. Sorry. So Yeah. why is he shifting to the hadith he's referring to is about Messiah, and he is now talking of Mahdi, not of Messiah. This is oft quoted. Whatever the wording of the hadith, it is Imam Mahdi or Messiah, the once it should be remembered, one thing, that it is impossible for anyone to dig the grave of Muhammad sallallahu alaihi wasallam and to lay by his side anyone who is Mahdi or whatever he is. It's impossible. And secondly, there is no room in between his grave and the next. So nobody can be buried in between either. So it is something impossible. If this is the criterion of his truth, then be it Messiah or Mahdi, people will wait until he dies. They say, how can we believe in you? Because the sign of your true truth lies in the fact that you will be buried there. And if he is not accepted, who would permit him to be buried there? You see, first of all, there is no space anyway. But if that is the criterion of his truth, until he is buried, he is a hoax, a false claimant. So how will they permit a false claimant to be buried by his side? So there is an internal contradiction in this claim of non-Ahmadis. এই প্রশ্ন আমি আরো স্পষ্ট করি। প্রশ্নকারী জুবায়ের সাহেব যে প্রশ্ন করেছেন তাতে মাহদি শব্দ তিনি ব্যবহার করেছেন, হযরত আকদাস সংশোধন করেছেন। আমি অনুবাদ করতে গিয়ে মসিহ শব্দ বলেছি। হুজুর বলেছেন যে না, এখানে মাহদি শব্দ ব্যবহার করেছে জুবায়ের, আর প্রশ্নকারী হয়তো এটাই বলেছে। শেষে হুজুর বললেন যে মাহদি হোক বা মসিহ যেই হোক না কেন, যেই আসুক, কোনো ব্যক্তির জন্য হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর কখনো খোদাই করা যেতে পারে না বা খোলা যেতে পারে না তাকে কবরস্থ করার জন্য। এটি কোনো ব্যক্তি কখনো গ্রহণ করবে না, মানবেও না। দ্বিতীয়ত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর এবং তার পাশের কবরের মাঝে কোনো জায়গা খালি নেই অন্য কোনো ব্যক্তিকে কবরস্থ করার জন্য। তাই এই কথাটি অর্থহীন এবং এটি শুধু তর্কের খাতিরে এমন কথা তারা বলে থাকে। আর তারা যদি এটিকে মাপকাঠি হিসাবে নিয়ে থাকে যে সত্য মসিহ মাহদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে কবরস্থ হবে, যদি এটি তাদের মাপকাঠি হয়, তাহলে তাদেরকে সেই ব্যক্তির, যে ব্যক্তি মসিহ বা মাহদি হওয়ার দাবি করবেন, তার মৃত্যু পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হবে। প্রশ্ন হলো, মৃত্যু পর্যন্ত যে ব্যক্তিকে সত্য কি মিথ্যা এই অপেক্ষায় যারা মানেনি, তারা সেই ব্যক্তিকে কিভাবে মৃত্যুর পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে কবরস্থ করবে? কোনোভাবে কোনো ব্যক্তি এই কাজ করতে যাবেই না। তাই এটি তাদের অর্থহীন আবদার এবং এটি তাদের একটা স্ববিরোধিতা, যা অত্যন্ত স্পষ্ট।